আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমরা ইসলামিক জোন চ্যানেলের থাম্বনেল ডিজাইন শেয়ার করব। তো একটা ভাই রিকোয়েস্ট করেছিল, তো বেশ কিছু সমস্যার কারণে আর কি ভিডিওটা সময় মতো আপলোড দিতে পারে নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল শুক্রবারে, তো কিছু সমস্যার কারণে আর কি লেট। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্টে আমি দেখাবো পিক্সেল ল্যাব অ্যাপসে আপনারা পিএলপিগুলো কীভাবে কাস্টমাইজ করবেন, এবং এই ইসলামিক জোন চ্যানেলের থাম্বনেলের যে ডিজাইনগুলো কী টাইপের হয়ে থাকে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে তারপর আপনাদেরকে বাদবাকি বিস্তারিত জানিয়ে দিব। আর পিএলপি ফাইলগুলো অবশ্যই আপনারা ডাউনলোড করবেন কীভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্টে আমি পিক্সেল ল্যাব অ্যাপসে পিএলপি ফাইল একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি একটা ডিজাইন এখানে ওপেন করলাম। ওপেন করার পরে ফার্স্টেই আপনাদেরকে কাস্টমাইজ করা দেখাই। এই যে ডিজাইনটা, এটা আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে এই যে ফটোটা দেওয়া রয়েছে আগে থেকে, এটা থেকে জাস্ট এই ফটোটা ডিলিট করে দিয়ে আপনারা আপনাদের নিজস্ব যে কোনো ফটো এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। তবে অবশ্যই যে ফটোটি অ্যাড করবেন সেটার ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু আগে থেকেই রিমুভ করে রাখতে হবে। যেমনটা ধরুন আমি এই ফটোটি এখানে অ্যাড করতে চাচ্ছি, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, ফটোটা কিন্তু আমি বসিয়ে দিলাম। এভাবে আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনাদের ফটো এখানে চেঞ্জ করে নিতে পারেন। তো আশা করি এটা আপনারা পারবেন। এছাড়াও এই যে এখানে যে লেখাগুলো রয়েছে, লেখাগুলো কিন্তু আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা পরিবর্তন করে দিতে পারবেন। তো সাপোজ ধরুন এখানে আমি লিখে দিচ্ছি, আবারও কেটে দিয়ে আমি আবারও লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, লিখে দিলাম, লেখাটা কিন্তু আবারও চলে আসলো। এখানে আপনারা যেটা লিখবেন সেটা লেখা হয়ে যাবে। এভাবে বাদবাকি যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। এখন আসি আপনাদেরকে মূল যে বিস্তারিত একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে ইসলামিক জোন চ্যানেলটা আমি একটু ঘাটাঘাটি করে যেটা দেখলাম সেটা হচ্ছে তাদের থাম্বনেলগুলো হয়ে থাকে একটু লাইটিং টাইপের। বিশেষ করে সবগুলো থাম্বনেলই মোটামুটি আমি লক্ষ্য করেছি তাদের যে ফটো রয়েছে ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু লাইটিং বেশি থাকে। তো এই লাইটিংটা আপনারা কীভাবে করবেন এটা একটু আপনাদেরকে আমি শুরু থেকে দেখাবো। এই জন্য আমি জাস্ট এই ডিজাইনটা এভাবে রাখলাম, যেভাবে ছিল আমি এভাবে রাখতেছি। তো আমি ফটোটা নতুন করে অ্যাড করবো, এই জন্য আমি ফটোটা এখান থেকে ডিলিট করে দিলাম। তো লাইটিংটা আপনারা কীভাবে করবেন ফটোর পিছনে সেটা এখন দেখাচ্ছি। এই জন্য আমি উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে নতুন একটা ফটো আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নর্মাল একটা ফটো, ফটোর পিছনে কিন্তু কোনো লাইটিং বা কোনো কিছু নেই। তো এটাকে জাস্ট এখান থেকে লক করে দিলাম। লক করার পরে এখন এখানে লাইটিং করার জন্য আমাদেরকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যে ইফেক্টটার ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে পিক্সেল ল্যাব অ্যাপস থেকেও তৈরি করতে পারবেন, তবে এখানে আপনারা অনেকেই এটা তৈরি করতে একটু কঠিন মনে হতে পারে, এই জন্য আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। জাস্ট এরকম একটা পিএনজি, এই যে আমার সামনে যে লাইটটা দেখতে পাচ্ছেন, যে লাইট ইফেক্ট, এটার একটা পিএনজি আপনারা পাবেন, সেটা ডাউনলোড করে জাস্ট অ্যাড করবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। অ্যাড করার পরে এটার একটা কালার দিবেন, আপনারা জাস্ট কালারটা ইনেবল করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে একটা লাইটিং একটা কালার চলে আসলো। তো আপনারা চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার, যেহেতু আমাদের কমলা কালার বা হলুদ কালার যেটাই বলি না কেন এরকম টাইপের, এই জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মতো একটা কালার এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এই লাইটিং ইফেক্টটা এই ফটোর পিছনে অ্যাড করে দেবো। এই জন্য লেয়ার অপশনে ক্লিক করে এই লাইটিং ইফেক্টটার লেয়ার চাপ দিয়ে ধরে ফটোর নিচে নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে ফটোর পিছনে একটা লাইটিং ইফেক্ট অ্যাড হয়েছে। চাইলে এটার কালার আপনারা চাইলে যে কোনো ধরনের পরিবর্তন করতে পারেন। এভাবে লাইটিং ইফেক্ট অ্যাড করবেন। এটার পিএনজি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা জাস্ট এই লাইটিং ইফেক্টটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবেন। এবার যে ফটোটা রয়েছে ফটোটাতে আপনারা কীভাবে ইফেক্ট অ্যাড করবেন, জাস্ট ফটো লেয়ারে ক্লিক করবেন। এরপরে এপাশ থেকে চলে আসবেন আপনারা শ্যাডো অপশনে ক্লিক করে এটাকে অন করে দিবেন। অন করার পরে ব্যাকগ্রাউন্ডের যে লাইটিং ইফেক্টটার যে কালার দিলেন সেই সেম কালারটা এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এই যে সেম কালারটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু ফটোর একটা লাইটিং ইফেক্ট চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ফটোর পিছনে কিন্তু একটা লাইট লাইট ভাব আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইনার শ্যাডো, এটাও আপনারা জাস্ট এখান থেকে অন করে সেই সেম কালারটা সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো ফটোটাতে একটা লাইটিং ইফেক্ট ভাব চলে এসেছে। আমি ইসলামিক জোন চ্যানেলের সবচেয়ে বেশি থাম্বনেলের এই বিষয়টা খেয়াল করেছি, এটা আপনাদেরকে একটু শর্টকাটভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা কিন্তু এভাবে এই ফটোগুলো লাইটিং কাজগুলো করতে পারেন। এছাড়াও বাদবাকি কাজগুলো আপনারা এখান থেকে যে কাস্টমাইজেশন আপনারা কিন্তু চাইলে ফটোগুলো পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক একইভাবে আমাদের পরবর্তী বাদবাকি লাস্ট যে ৩টি থাম্বনেলের মধ্যে শেষ যে থাম্বনেলটি, এটাও কিন্তু আপনারা ঠিক একইভাবে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন লেখাগুলো। এছাড়াও সকল কিছু
এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আর এই 3টি পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। সেখানে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা। আর সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি পিএলপি ফাইল 3টি ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ইসলামিক জোন চ্যানেলের থাম্বনেলগুলো ক্রিয়েট করতে পারেন। আর অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য রাখবেন। ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা যত সুন্দর দিতে পারবেন আপনারা কিন্তু থাম্বনেলটা তত সুন্দরভাবে মেক করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিতে পেরেছি। তো আপনারা যদি এতে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।